দেখো তোমরা একটু সবাই লক্ষ্য করো, আমি এই যে শিরোনামে কি লিখে রাখছি এখানে দেখো তো, এক্সেসিভ ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম, ডেট 3/8/2026, আজকের যে ডেটটা, তাই না? এক্সেসিভ ওয়ার্ক মানে কি? অতিরিক্ত কাজ, ক্লাসের যে অতিরিক্ত কাজ। এই কাজটা আমি একটা কাজ এখানে এনে তোমাদের সামনে দাঁড়াইছি, দেখো এই কাজটা বুঝিয়ে দেবো। এবং এটা অনেকে তোমরা বোঝো না। আমরা অনেক সময় দেখা যায় যে যখন কোনো বাংলাকে ইংরেজি করি, বাংলাটা যদি বড় হয় তাহলে আমরা প্রথমে মানে হোপলেস খাই, তাই না? ভয় করি যে আসলে এটা কীভাবে করব। এটা করে একেবারে ইজি। এটা আরেকদিনও তোমাদের শিখাইছি, তোমাদের খেয়াল আছে কিনা জানি না, তবে আজকে সবাই একটু লক্ষ্য করবে। দেখো এটা বিশাল বড় একটা সেন্টেন্স, বাক্য, তাই না? কী লেখা আছে? আমি গতকাল আমার বাবার সঙ্গে বাসে চড়ে সকাল 10টায় বগুড়ায় গিয়েছিলাম। এখানে আমার প্রথম কাজ যেটা, ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে সাবজেক্ট কোনটা? আমি না? আর ভার্বটা কোনটা? গিয়েছিলাম। গুড। ভার্ব থাকে কোথায়? শেষে। এটা আমার প্রথম কাজ, আর কোনো কাজ নাই আমার এখানে। সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা টেকনিক, এটা আমার নিজের তৈরি, অথবা আরও অন্য কেউ হয়তো এইভাবে বোঝাতে পারে, কিন্তু আমার কাছে এটা খুব সোজা এবং ইজি একটা টেকনিক। একটা বড় একটা বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজি করবো, তাই না? দেখো এখানে তাহলে এখানে সাবজেক্টটা কি? আমি ইংরেজি কি? আই। সাবজেক্টের পরে কি? ভার্বটা কি? গিয়েছিলাম। এটা পাস্ট টেন্স না? গিয়েছিলাম। তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে গোর ফার্স্ট টেন্স কি? ওয়েন্ট। WENT, ওয়েন্ট। ওয়েন্টের পরে সবসময় টু বসে, তাই না? গো অথবা ওয়েন্টের পরে টু বসে না? এটা খেয়াল হবে। দেখো আমার প্রথম কাজে এটা সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করা। তারপরে আমার যে টেকনিক, আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি, এখন এই দুটো লেখার পর এখন আমি বাংলা বাক্যের ডান দিক থেকে বামি সিরিয়ালের শব্দগুলোর একবারে মানে ইজিলিভাবে এই বাংলা বাক্যের ইংরেজি লিখে আসবো। তাহলে এই বাক্যের সবার ডানে কি আছে? বগুড়া। তাহলে বগুড়া ইংরেজি বগুড়া। তাহলে আমি এখানে লিখলাম বগুড়া, BOGURA, বগুড়া। তারপরে কি আছে? সকাল 10টায়। তাহলে সকালে আমরা সাধারণত at 10 AM, তাই না? AM মানে সকাল না, আর PM মানে বৈকাল। আচ্ছা, তারপরে কি আছে? বাসে চড়ে। এই শব্দ বাই বাস, BUS, বাস। তারপরে কি আছে? আমার বাবার সঙ্গে, তাই না? তাহলে কি হবে? উইথ, WITH, উইথ মানে সঙ্গে বা সাথে না? উইথ মাই ফাদার, FATHER, ফাদার। বাস। তারপরে কি আছে? গতকাল। গতকাল ইংরেজি কি? ইয়েস্টারডে, YESTERDAY, ইয়েস্টারডে। ইজি না? বাংলা বাক্য যত বড়ই হোক, আমার প্রথম দুইটা কাজ আগে খুঁজে বের করে দেবো, কি সাবজেক্ট আর ভার্ব। তারপরে আমার কাজ হচ্ছে যে ওই বাংলা বাক্যের ডান দিক থেকে বামে দিকে যে ওয়ার্ডগুলো আছে বাংলা লেখায়, ওগুলোর মানে ডাইরেক্ট আমরা কি করব, ওই শব্দগুলোর ইংরেজি লিখে আসবো। বাস, তাহলেই ক্লিয়ার। তো ওকে, এটা যেন তোমাদের ভুল না হয়। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।